আত্মীয়দের ভিড়ে ভরা একটা ঘর আর রান্নার সুগন্ধ ভরা সেই দিন। এই ছোট ছোট মুহূর্তগুলো আসলে জীবনের সবচেয়ে বড় একটা সুখ। বাড়ি ভর্তি মানুষ, তার মাঝখানে রয়েছে হাসি, খেলা, আড্ডা, আর রয়েছে অনেক রান্না বান্না। সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা। এই সময় যে কতটা মজা হয় এটা কিন্তু মনে থাকে সারাটা জীবন, তাই না? ছোটবেলা থেকেই আমাদের বাসায় যদি কেউ বেড়াতে আসে, সেটা আমার খালামণিরা হোক বা চাচু চাচি হোক বা আদার্স কোনো রিলেটিভস, আমি এত বেশি খুশি হয়ে যাই। আর যেদিন তারা চলে যায় সেদিন যেন আমার মনটাই খুব খারাপ থাকে আর আমি মুড অফ হয়ে বসে থাকি। রান্নার ব্যস্ততা, সবার মুখে হাসি আর চেয়ার গোল করে বসে থাকা, এর মাঝখানে যেন আমি অন্যরকম একটা শান্তি খুঁজে পাই। সবাই যখন একসাথে হই তখন মনে হয় যে দিনটা একটা উৎসবে পরিণত হয়েছে। আর এই ভালোবাসার ভিড়েই খুঁজে পাই নিজের শান্তি। আমাদের জীবনটা যতই ব্যস্ততার হোক না কেন, এর মাঝখান থেকে যখন আমাদের আত্মীয়রা বা সবাই আমরা দেখা করি, একসাথে অনেক গল্প করি, তখন মনে হয় যে এর মধ্যেই প্রকৃত শান্তি। বাসায় যেহেতু অনেক আত্মীয়রা চলে এসছে, তো বাসায় আজকে হাঁস, মুরগি, গরুর গোস্ত সবকিছুই রান্না করা হবে। আর আমি পাশে পাশে থেকে ক্যামেরা ধরে তোমাদের সবাইকে দেখাবো কি কি রান্না করা হচ্ছে। গরুর গোস্ত, সেও আবার যদি মাটির চুলায় রান্না করা হয়, এর থেকে স্বাদের মনে হয় আর কিছুই হতে পারে না। আম্মু গরুর গোস্ত মাটির চুলাতে রান্না করতেছিল, এত ভালো একটা সুগন্ধ আসতেছিল, এত ভালো লাগতেছিল যেটা তোমাদের এক্সপ্লোর করে বোঝানো যাবে না। একা একা নাড়তে আম্মুর অসুবিধা হচ্ছিল, তাই আশপাশ থেকে আমার আন্টি বা যারা ছিল সবাই মিলে নাড়তেছিল, আর দেখতেও ভালো লাগতেছিল। আমার তো জিভে জল চলে আসছিল আর কি। আলু দিয়ে মুরগির গোস্ত রান্না করা হবে। আলু দিয়ে কিন্তু মুরগির গোস্তই হোক বা গরুর গোস্ত, সেটা কিন্তু অনেক মজাদার এবং অনেক সুস্বাদু লাগে। আমি তো আমার আম্মুকে সবসময় বলি, যখনই বাসায় গোস্ত রান্না, তুমি আলু পিস পিস করে কেটে নিয়ে তারপর আলু দিয়ে রান্না করবা। আমার কাছে ভীষণ প্রিয়। এইদিকে দেখুন গাইস, সাদা পোলাও একদম রেডি। আমি খুব একটা সাদা পোলাও পছন্দ করি না, বাট বাসার অনেকেই পছন্দ করে, এই জন্য সাদা পোলাও রান্না করা হয়েছে। দেখতেও খুব সুন্দর লাগতেছিল। আর এইদিকে হাঁসের গোস্ত তুলে দেওয়া হয়েছে। এত বেশি স্মেল আসতেছিল, আমার এত ভালো লাগতেছিল, আর দেখে মনে হচ্ছিল অনেক বেশি ইয়াম্মি এবং অনেক বেশি টেস্টি হবে। এদিকে আমার ছোট ভাই ঘুরে বেড়াচ্ছিল এবং ফ্যান সেট করে দিচ্ছিল, কোথায় কে বসলে ভালো লাগবে সে খাতিরদারি করতেছিল। আসলে সে খাতিরদারি করতে খুব পছন্দ করে। আর আমার মামাতো ভাই বোনরা তো ফোন দেখলেই পাগল। এইদিকে আমার বোনের জামাই বা আমার ছোট ভাই, ওরা সবাই খুব ব্যস্ত। আর ইমন ঘুম নিয়ে ব্যস্ত, কারণ আমরা ভাই বোনেরা মিলে যখন আড্ডা দেই, কখন রাত 2টা কখন 3টা বেজে গেছে সেটার কিন্তু কোনো খেয়ালই থাকে না। সেজন্য সবাই দিনে ঘুমাচ্ছিল। এদিকে রান্নাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো 10 মিলে যদি একটা কাজ করা হয়, এটা কাজটা কিন্তু ইজি হয়ে যায়, তাই না? তো যতই রান্না হোক না কেন, যতই ভাজি আইটেম বলো বা যতই গোস্ত আইটেম বলো, সবকিছুই খুব তাড়াতাড়ি প্রিপেয়ার হয়ে যাচ্ছে। আর আমাদের মাটি চুলাটা 2 চুলা ছিল, যার কারণে আরো তাড়াতাড়ি হচ্ছিল। আর বাসায় এতগুলো মানুষের রান্না তো গ্যাসে একদম পসিবল না, সেজন্য মাটি চুলাতেই রান্না করা হচ্ছিল। আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি মাটি চুলা রান্না তোমরা কে কে পছন্দ করো। আমি কমেন্ট বক্সে কিন্তু তোমাদের দেখতে চাই, যারা অনেক বেশি পছন্দ করো। অনেকেই আমাকে কোশ্চেন করে, ভাইয়া তোমরা তো ঢাকা যাও আবার গ্রামে আসো, কারণটা কি? আসলে ঢাকাতে আমার থাকা পরে, আমি পড়াশোনা করি ঢাকাতে, এই জন্য। আর আমার রিলেটিভসরা সবাই ঢাকায় থাকে বেশি। আর আমাদের রিলেটিভসরা অনেকদিন পর পরই আমাদের গ্রামের বাড়িতে আসে, আর যখনই আসে অনেক বেশি মজাই লাগে, কারণ সবাই একসাথে আসে। তো এইবারও সবাই একসাথে এসেছিল, আর সবাই একসাথে আসছে বলে অনেক বেশি ভালো লাগতেছিল। বাসায় অনেক বেশি রান্না বান্না, অনেক আড্ডা, অনেক হই হুল্লোড়, গান, নাচ, সবকিছু যেন পরিপূর্ণতা ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকতেছে। নেক্সট অন্য একটা ব্লগ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ এভরিওয়ান।